বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আচার্য চাণক্যের আরও কিছু নীতি বলবো যা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা অনেক সময় কোনো কিছুই করি না কিন্তু সফল হয়ে যাই, আবার অনেক সময় অনেক কাজ করার পরেও আমরা সফল হতে পারি না। আজকে আমি চাণক্য নীতি থেকে এমন 5টি জিনিস বলবো যা তোমরা যদি তোমাদের জীবনে পালন করো তাহলে অবশ্যই জীবনে সফল হবে। তাহলে এই জিনিসগুলো ভালো করে মন দিয়ে শুনবে এবং আমি যা বলছি তা ভালো করে বুঝবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম জিনিস হলো এই সময়টা কেমন চলছে। আচার্য চাণক্যের মতে সফল ব্যক্তি হলো সেই যে জানে তার সময় এখন কেমন চলছে। বুদ্ধিমান ব্যক্তিরা জানে তাদের সময় কেমন চলছে, তারা কি এখন সুখী আছে নাকি দুঃখে কষ্টে আছে। যদি সুখের দিন চলছে তাহলে সবসময় ভালো কাজ করে যেতে হবে, আর দুঃখের দিনে সবসময় আমাদের ধৈর্য রাখতে হবে এবং কাজ করে যেতে হবে। দ্বিতীয় জিনিস হলো আমাদের মধ্যে কতটা শক্তি আছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমার নিজের মধ্যে শক্তি কতটা আছে তা আমার জানা উচিত। আমি কোন কাজটা কোন জিনিসটা করতে পারবো সে সম্বন্ধে আমার জানা উচিত। আমাদের সেই কাজটাই করা উচিত যেটাকে আমরা করতে পারবো। যদি আমরা আমাদের সামর্থ্যের বাইরে কোনো কাজ করতে যাই তাহলে অসফল হয়ে যাব। তৃতীয় জিনিস হলো আমার বন্ধুরা কেমন। আমাদের সবসময় ভালো ও খারাপ বন্ধুদের সম্বন্ধে জেনে রাখা উচিত। কে ভালো আর কে খারাপ বন্ধু তা আমাদের অবশ্যই জানা উচিত। এমনও বলতে পারো বন্ধুর আড়ালে কে কে শত্রু আছে তা আমাদের জানা উচিত। আবার এই জিনিসটাও মনে রাখা উচিত কে হলো আসল ও প্রকৃত বন্ধু আর কে হলো শত্রু। কারণ প্রকৃত বন্ধুর সাথে থাকলে তোমরা জীবনে সফল হয়ে যাবে, কিন্তু যদি তার মধ্যে একটি খারাপ ও অসৎ বন্ধু থাকে তাহলে সে তোমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে এবং তোমরা জীবনে সব কাজে অসফল ও ব্যর্থ হয়ে যাবে। চতুর্থ হলো আমরা কোন পরিবেশে আছি। এর মানে হলো আমরা যে জায়গায় বসবাস করছি সেই জায়গার পরিবেশটা কেমন। আমরা যেই পরিবেশে আছি সেখানে শান্তি আছে কি না, আমাদের প্রতিবেশীরা ভালো না খারাপ, সেখানে শান্তি আছে কি না, আমরা যে শহরে আছি সেখানে পলিউশন আছে কি না, আমরা যেই দেশে আছি সেখানে শান্তির পরিবেশ আছে কি না, আমরা নিজে কেমন আর আমাদের আশেপাশের লোকজন কেমন, এইসব আমাদের জানা উচিত। তাহলেই আমরা জীবনে সব কাজে সফল হতে পারবো। পঞ্চম হলো আমাদের নিজেদের আয় আর ব্যয়ের সঠিক ব্যালেন্স আছে কি না। আমাদের আয় আর ব্যয়ের সঠিক হিসাব সবসময় করা উচিত। আমাদের কখনোই আয়ের তুলনায় বেশি ব্যয় করা ঠিক নয়। আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার শুধু সেগুলোর জন্যই ব্যয় করা উচিত। এখন আমরা যদি লোকজনকে দেখানোর জন্য এমন কোনো জিনিস কিনতে যাই যা আমাদের আয়ের সাথে কখনোই মেলে না, তাহলে আমরা খুব বড় একটা ভুল করে ফেলবো। তাই বলবো আমাদের সবসময় নিজেদের আয় কতটুকু তার উপরে ভিত্তি করে আমাদের ব্যয় করা উচিত। অহেতুক ব্যয় করা ঠিক নয়। তাই তোমাদের অবশ্যই নিজেদের আয় আর ব্যয়ের পরিমাণ সবসময় মনে রাখা উচিত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটিকে সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের ঘন্টার মতো বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।